আচ্ছা দেখেন in SQL Server there are three types of user defined function. একটা হচ্ছে স্কেলার ফাংশন, একটা হচ্ছে ইনলাইন টেবিল ভ্যালুড ফাংশন, আরেকটা হচ্ছে কি মাল্টি স্টেটমেন্ট টেবিল ভ্যালুড ফাংশন। স্কেলার ফাংশনটা কি? স্কেলার ফাংশন হচ্ছে রিটার্ন সিঙ্গেল ভ্যালু, it may or may not contain parameter। ঠিক আছে, scalar functions may not have parameter but always return a single value. The return value can be of any data type except text, in-text, image, cursor and timestamp। ঠিক আছে, আমরা যদি একটা স্কেলার এটাকে সেভ করে দেই, শিট আচ্ছা আমরা একটা স্কেলার ফাংশন তৈরি করব। ফাংশন তৈরি করার কি ক্রিয়েট ফাংশন, তারপরে হচ্ছে কি ফাংশন নেম। ঠিক আছে, ফাংশন নেম হচ্ছে আমি বললাম গেট হচ্ছে রেজাল্ট। ফাংশনে অবশ্যই প্যারামিটার থাক বা না থাক অবশ্যই তাকে প্যারেনথেসিস দিতে হবে। স্কেলার ফাংশনে অবশ্যই তাকে প্যারামিটার দিতে হবে। ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে হচ্ছে কি সরি প্যারেনথেসিস। হ্যাঁ, প্যারামিটার থাক বা না থাকে, এখানে যেমন হচ্ছে কি কোনো প্যারামিটার নাই কিন্তু অবশ্যই তাকে প্যারেনথেসিস দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি দিতে হবে, তারপর লিখতে হবে রিটার্নস নট রিটার্ন, রিটার্নস প্লুরাল। ঠিক আছে, রিটার্নস কি রিটার্ন করব, ইন্টিজার। তারপর হচ্ছে কি অ্যাজ দিয়ে আমি বললাম হচ্ছে বিগিন এন্ড ডিক্লেয়ার @x। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ফাংশন, স্কেলার ফাংশন। যে ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে সিঙ্গেল ভ্যালু, কখনোই মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারে না স্কেলার ফাংশন। তাহলে ফাংশন তৈরি করলাম, ফাংশনকে আমরা এক্সিকিউট করব কিভাবে বলেন তো? এক্সেক না, এটা দিলে কি হবে? হবে না। ঠিক আছে, ফাংশনকে কল করবেন কিভাবে আর এক্সিকিউট করবেন কিভাবে? অবশ্যই লিখতে হবে কি সিলেক্ট, তারপরে কি করলে হবে? তারপরেও হবে না। কেন? কারণ তার টু পার্ট নেম লাগবে।
টু পার্ট নেম কি ডিবিও ডিফল্ট স্কিমা যেহেতু আমি কোনো সিলেক্ট করি নাই তাহলে হচ্ছে তার টু পার্ট নেম লাগবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে ধরেন এটা তো একটা গেল আরেকটা এক্সাম্পল যেটা আছে যেমন ধরেন আমরা সিলেক্ট স্টার ফ্রম পারসন ডট পারসন আচ্ছা এজ আছে কোনটাতে এই যে বার্থ ডেট ঠিক আছে এমপ্লয়ির বার্থ ডেট আমরা এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে টপ 5 বার্থ ডেট এখন আমাকে যদি বলে যে কোন এমপ্লয়ির বয়স কত বের করার জন্য তাহলে আমরা কিভাবে বের করতে পারি তাহলে আমরা এটাকে কি করতে পারি একটা ফাংশন তৈরি করতে পারি যে ফাংশনটা আমাদেরকে ফাংশনকে আমরা দিব ডেট সে আমাদেরকে রিটার্ন করবে তার বয়স কত ঠিক আছে তাহলে আমরা একটা ফাংশন লিখি সে নিবে কি
ও আমি তো ভুল করছি, এখানে কি ভুল হয়েছে বলেন তো? রিটার্নস দেওয়া নাই তো। প্রথমে হচ্ছে কি করতেছে, ডেট ডিফারেন্স, ইয়ার, ইয়ারের ডিফারেন্স বের করতেছে, যেটা পাঠাচ্ছে সেটা থেকে গেট ডেট দিয়ে, এর থেকে বিয়োগ করতেছে হচ্ছে কি, যদি মাস গ্রেটার দেন, যে মাস পাঠাচ্ছে সেই মাস যদি গ্রেটার দেন কারেন্ট মাসের থেকে বড় হয় অথবা সমান হয়, এবং ডেটা যদি গ্রেটার দেন হয় তাহলে 1 হবে, না হলে 0 হবে। এটা কি কন্ডিশন আমি জানি না, তবে এটাই হচ্ছে ডেট রেঞ্জ, মানে ডেট ক্যালকুলেট করার জন্য বর্তমান পর্যন্ত ডেট কত সেটা বের করার জন্য, এজ কত সেটা বের করার জন্য। তাহলে এটাকে কিভাবে কল করব? তাহলে আমরা এখন হচ্ছে এই সিলেক্ট, এইটাকে কাট করে নিচে নিয়ে আসলাম, এখানে কমা দিয়ে আমরা বলবো কি, ডিবিও ডট গেট কন্ট্রোল শিফট আর ডট গেট এজ, একে পাঠাইতে হবে কি, বার্থ ডেট, ঠিক আছে, এইটা অ্যাজ এজ, ঠিক আছে। তাহলে দেখেন আমরা ফাংশনকে ইউজ করতে পারতেছি কোথায়, সিলেক্ট লিস্টে। ফাংশনকে ইউজ করা যায় সিলেক্ট লিস্টে অথবা হোয়ার ক্লজে। আমি হোয়ার ক্লজে বলে দিব যে হোয়ার হচ্ছে ডিবিও এজ যাদের হচ্ছে গ্রেটার দ্যান 52, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে ক্যালকুলেশন আর কি, এজ বের করার ক্যালকুলেশন, ঠিক আছে। প্রথমে হচ্ছে তার ইয়ারের ডিফারেন্স, প্রথমে দেখতেছি ডেট ডিফারেন্স ফাংশন দিয়ে আমরা বের করতেছি যে ইয়ারের পার্থক্য কত বর্তমান থেকে তার ডেট অফ বার্থ পর্যন্ত, তার থেকে বিয়োগ করতেছি কি, 1 বিয়োগ করতেছি অথবা 0 করতেছি, কন্ডিশনে কি, যদি মাস বড় হয় অথবা সমান হয় এবং যদি ডে গ্রেটার দেন 1 হয়, বর্তমানে এই বর্তমান ডেট যদি, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার সে রিটার্ন করবে এক্সাক্ট এজ।
আচ্ছা তাহলে কি বলছে, create a function which calculates and returns age of a person. To compute the age we require date of birth. আচ্ছা আমরা দেখলাম when calling a scalar user defined function you must supply a two part name, owner name dot function name মানে schema আর এই DBO stands for database owner, select DBO এটা দেখলাম scalar user defined functions can be used in the select clause এবং ক্যান বি ইউজড ইন দ্য হোয়ার ক্লজ, যেটা আমরা এইমাত্র দেখলাম যে ইউজার ডিফাইন ফাংশন ইউজ করা যেতে পারে সিলেক্ট লিস্টে অথবা হোয়ার ক্লজে। ঠিক আছে, আচ্ছা কি বলে ডিফারেন্স বিটুইন ইউজার ডিফাইন ফাংশন অ্যান্ড স্টোর প্রসিডিউর, ডিফারেন্স বিটুইন ফাংশন অ্যান্ড স্টোর প্রসিডিউর। Store procedure does not return, cannot return কি বলে except is integer, integer ছাড়া সে অন্য কিছু রিটার্ন করতে পারে না, কিন্তু ফাংশন ক্যান। তারপরে হচ্ছে আপনার ফাংশন ক্যান রিটার্ন এ টেবুলার এ টেবিল, যেটাকে বলে টেবিল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, একটা ফাংশন দেখেন a scalar function returns a single value, on the other hand an inline table valued function return a table, inline table valued function আর হচ্ছে মাল্টিপল এই মাল্টি স্টেটমেন্ট টেবিল ভ্যালুড ফাংশনের মধ্যে পার্থক্য কি? ইনলাইন আর হচ্ছে মাল্টিপল টেবিল স্টেটমেন্ট ফাংশন। ইনলাইনের ভিতরে আমরা টেবিলের কলাম বলতে পারবো না। কীরকম? যেমন ধরেন আমরা এখানে এই সিনট্যাক্স ফর ক্রিয়েটিং অ্যান ইনলাইন টেবিল ভ্যালুড ফাংশন, আমরা কি বলতেছি? রিটার্নস টেবিল, সরাসরি টেবিল বলতেছি, কিন্তু যদি আমরা বলি রিটার্নস টেবিল তারপরে ব্র্যাকেট দিয়ে তার কলামগুলো স্পেসিফাই করি, সেটা হয় হচ্ছে মাল্টি স্টেটমেন্ট টেবিল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, যেমন এখানে বলতেছে কি যে যারা হচ্ছে মেল তাদের রিটার্ন করবে কি কি? আইডি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার। ধরেন আমরা এই কোডটা কপি করে নিয়ে যাই, কপি করে আমাদের হচ্ছে ডাটাবেস SQL join, create a function that returns employees by gender। তাহলে ফাংশনের ভিতরে প্যারামিটার আসবে কি? জেন্ডার, মেল অথবা ফিমেল, রিটার্নস টেবিল, ফ্রম এমপ্লয়ি। আচ্ছা, এমপ্লয়িতে মনে হয় ডেট অফ বার্থ নাই, এই কটাই আছে। তাহলে এই ফাংশন কি করবে? দেখেন, এটা হচ্ছে কি ফাংশন? ইনলাইন টেবিল ভ্যালুড ফাংশন। এটা টেবিল ভ্যালুড ফাংশন দুই রকম, একটা হচ্ছে মাল্টি স্টেটমেন্ট টেবিল ভ্যালুড আর একটা হচ্ছে ইনলাইন। মাল্টি স্টেটমেন্ট যদি হয় তাহলে এখানে আবার টেবিলের পরে কলাম স্পেসিফাই করা যাবে যে কি কি কলাম থাকবে টেবিলের ভিতরে। ঠিক আছে, ক্রিয়েট এ ফাংশন এমপ্লয়ি নেম, জেন্ডার, রিটার্নস টেবিল। তাহলে
এখানে যদি আমরা বিগিন এন্ড দেই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বিগিন এন্ড কখনো কাজ করবে না যদি আপনার সেটা টেবিল ভ্যালুড ফাংশন হয়। দেখেন, the function body is not enclosed between begin and end block. The inline table valued function body cannot have begin and end block. ঠিক আছে, ইনলাইন টেবিল ভ্যালুড ফাংশনে বিগিন এন্ড থাকা যাবে না, রিটার্ন থাকতে হবে। দেখেন এখানে রিটার্নস, এখানে রিটার্ন, সে কি কি রিটার্ন করবে? সিলেক্ট আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, আমরা এটা তৈরি করলাম। এখন ধরেন আমি সিলেক্ট করব, সিলেক্ট স্টার ফ্রম, সরি ফ্রম হচ্ছে এমপ্লয়ি। এই হচ্ছে আমার কমপ্লিট রেজাল্ট। আমি যদি চাই যে শুধু মেল কারা কারা, তাহলে আমি এখানে কি বলবো? হোয়ার ডিবিও ডট যেমন এই যে এইটুকু, আমার এটা দরকার নেই। ঠিক আছে, এইটুকু দিয়ে আমি যদি এখন রান করি, তাহলে কি শুধু মেইল যারা তারা আসতেছে। এখন দেখেন সে কি রিটার্ন করলো? কমপ্লিট একটা টেবিল রিটার্ন করতেছে কিন্তু। ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম ডিবিও, তাহলে এটা কিন্তু আমরা একটা জিনিস যেটা ভিউতে করতে পারি না সেটা কিন্তু করতে পারলাম, এখানে ফাংশনে করতে পারলাম। ভিউ কি সাপোর্ট করে না? প্যারামিটার আর সাপোর্ট করে না। ভিউ কিন্তু ডাজ নট সাপোর্ট প্যারামিটার। আমরা ভিউতে কখনো প্যারামিটার পাস করতে পারতাম না, তাই না? মনে আছে? এই ইনলাইন টেবিল ভ্যালুড ফাংশন এই ভিউয়ের যেটা ড্রব্যাক ছিল সেটাকে ওভারকাম করতে পারে ইউজিং ভিউ। আমরা ভিউয়ের মাধ্যমে প্যারামিটার পাস করতে পারি একটা টেবিলের কি হবে। ঠিক আছে, এবং এটার মাধ্যমে আমরা জয়েনও করতে পারি আবার। ঠিক আছে, দেখেন আমরা জয়েন করে ডিপার্টমেন্ট হেড নিয়ে আসলাম।
স্টারের কারণে। Acha, if we look at the way we implemented this function, it is very similar to scalar function when the following difference between table valued function and scalar function. We specify table as the return type instead of any scalar data type. আমরা কি করছি এখানে স্পেসিফিক আমাদের রিটার্ন টাইপ কি? হ্যাঁ, রিটার্ন টাইপ হচ্ছে টেবিল, কিন্তু স্কেলারে কি ছিল আমাদের স্পেসিফিক ডাটা টাইপ বলতে হতো, কি ডাটা টাইপ হবে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, the function body is not enclosed between begin and end block. The inline table valued function body cannot have begin and end block. ঠিক আছে, আমরা কিন্তু দেখছি যে ইয়েতে কাজ হয়, এখানে কিন্তু আপনার বিগিন এন্ড স্কেলারে বিগিন এন্ড থাকতে পারে, ঠিক আছে, কিন্তু টেবিলে বিগিন এন্ড থাকবে না টেবিল ভ্যালুড ফাংশনে। The structure of the table that gets returned is determined by the select statement within the function. ঠিক আছে, calling the user defined function select star from function mail এভাবে কল করতে হবে, কিন্তু স্কেলার ফাংশনে কল করতে কি হবে, জাস্ট সিলেক্ট দিয়ে আপনাকে দিতে হতো কি সিলেক্ট টু পার্ট নেম। হ্যাঁ, না টু পার্ট নেম তো লাগতেছে, কিন্তু এই যে টু পার্ট নেম লাগতেছে না ডিবিও, কিন্তু ওইখানে আমরা কল করতাম কি তখন আর আমাদের দিতে হতো না আর কি, এই যে স্টার দিতে হতো না, ফ্রম দিতে হতো না, জাস্ট হচ্ছে সিলেক্ট। আচ্ছা, এই যে ডাটাবেস চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা। আচ্ছা, calling the user defined function, আচ্ছা, where can we use inline table valued function? Inline table valued function can be used to achieve the functionality of parameterized view. ঠিক আছে, the table returned by the table valued function, the table returned by the table valued function can also be used in join with other table. আমরা দেখলাম যে যেটা রিটার্ন করতেছে টেবিল সেটার সাথে আমরা আবার জয়েন করতে পারতেছি। আচ্ছা, তারপর হচ্ছে মাল্টি স্টেটমেন্ট টেবিল ভ্যালুড ফাংশন। In an inline table valued function, the returns clause cannot contain the structure of the table. খেয়াল করছেন জিনিসটা কি বললাম, ইনলাইন টেবিল ভ্যালুড ফাংশনে আমাদের এই রিটার্নস টেবিলের পরে টেবিলের স্ট্রাকচারটা কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারতাম না। ঠিক আছে, আমরা যেটা সিলেক্ট করতেছি সেটাই এই টেবিল রিটার্ন করতেছে, এখানে সিলেক্টিভ কলামগুলাই রিটার্ন করতেছে এই টেবিলের, কিন্তু মাল্টি স্টেটমেন্টের ক্ষেত্রে কি করতে পারতেছে, দ্য ফাংশন রিটার্ন whereas with the multiple statement table valued function we specify the structure of the table that gets returned. আমরা স্ট্রাকচার ডিফাইন করতে পারি কিরকম, রিটার্নস টেবিল, না এটা হচ্ছে ইনলাইন, এই যে রিটার্নস টেবিল অ্যাট দ্য রেট অফ টেবিলের পরে কি তার কলাম।
আচ্ছা, it is possible to update the underlying table using an inline table valued function but not possible using multi statement table valued function. যদি কোনো একটা টেবিলকে আপডেট করতে চাই আমরা, সেটাকে ইনলাইন টেবিল ভ্যালুড ফাংশন দিয়ে আপডেট করতে পারবো, কিন্তু মাল্টি স্টেটমেন্ট টেবিল ভ্যালুড ফাংশন দিয়ে কোনো আপডেট করা যাবে না। এই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। Function or create a function that will take date as input and return date current year। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে যেরকম আমি ধরেন আমি দিব এরকম সিলেক্ট dbo ডট গেট ইয়ার ফ্রম ডেট। ঠিক আছে, এর ভিতরে আমি পাস করব কি সে আমাকে রিটার্ন করবে কি করেন হ্যাঁ মানে ডাটা কি এক্সেল থেকে এক্সেলে? হ্যাঁ পারি, নেক্সট দিনই দেখাবো আপনাদেরকে। দেখেন, মনে করেন এক্সেল থেকে আমি ডাটা টেবিলে ইনসার্ট করব, এক্সেল ফাইল থেকে সরাসরি আমি টেবিলে ডাটা বেজে টেবিলে ইনসার্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আমরা দেখলাম ফাংশন, স্ট্রিম,